গুড মর্নিং। দেখতে পাচ্ছ সকাল সকাল চার গোলা রুটি হাজির হয়ে গেছে সুজিতের জন্য। আমারও রাখা আছে, আমি পরে খাবো। তো এটা এখন সুজিত খাবে। তোমরা দেখো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সেটাকে বেল আইকনটা অবশ্যই বাজিও। আর এদিকে দেখো আমার বাবা ওখানে ঘুম থেকে উঠলো। এই দেখো বাবু ঘুম থেকে উঠে খেলা করছে, ওকে আমি এখন খাওয়াবো। এখানে বাবুর খাবার রেডি করে নিয়েছি, এটা এখন বাবুকে গিয়ে আমি খাওয়াবো। তো চলো দেখি কতটা খাই। সবগুলো করলে সবগুলো খাই না, তো করে তো রাখতে হয়, তাই না বলো? চলো। হ্যালো গাইস, ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে সকাল থেকে আসিনি, তার কারণ হচ্ছে এখন একদম বিকেল 3টা 4টে বাজছে। সকালবেলা চা খেলাম, চা খাওয়ার পর আর তো কোনো কাজ থাকে না আমার, চাটা খেয়ে সুইট খেয়ে নিল, চলে গেল। সুইট আর আসবে না 2 দিন। তো কালকে একটু ভালো লাগছিলো, আজকে আসবে না, ভালো লাগবে না। যাই হোক, কী আর বলবো, মানে ওর প্রতিদিন আসতে অসুবিধা। তো সকালবেলা যেটা 8টায় ডিউটি, যেহেতু কষ্ট হচ্ছে, তার জন্য বললো যে আমি আর আসবো না, একবার রবিবার আসবো, এসে তোমাদেরকে নিয়ে চলে যাবো। ফাইনালি আমরা রবিবার বাড়ি যাচ্ছি, সুখের মেয়াদ শেষ। এবার খুবই বলবো না, মানে এমন কি একটু চাপ, বুঝলা, মানে কাজ করা, বাবুর কাজ করা, নিজের কাজ করা। এখানে কি বলো তো, স্নান করছি, নিজের যা পরে থাকছি সব খুলে ফেলে দিচ্ছি, মা সেগুলো সব সার্পে কেচে নিচ্ছে। বাবুর সব ফেলে দিচ্ছি, মানে বাবুর খাবার রেডি করা থেকে শুরু করে সব মুখের তলে তলে ভেজাচ্ছি, এগুলো তো আর পাবো না। তো এটাই একটু কষ্ট হবে, আর কিছু না। তো যাই হোক, সকাল থেকে কেন আসিনি তোমাদের কাছে, সেটা বলার কারণ, সকাল থেকেই লেগে পড়েছি আমি 7:30টায় ঘুম থেকে উঠলাম, 7:35-এ দেখলাম সুইট উঠে গেছে। উঠে গিয়ে ওদের বাথরুমে গিয়েছিলো, বাথরুম থেকে আসে মা চা রেডি করে দিয়েছে, চাটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর ও চলে গেল। আর তারপর থেকে আমি শুরু করেছি বাবুকে, ও তো মেনরোজ খেলছে, ভালোই আছে, এখন সুস্থ আছে বাবু। কালকে একটু খুব ডিস্টার্ব ছিল ইঞ্জেকশনের ব্যথাতে, তার মধ্যে বললাম তোমাদেরকে পটির প্রবলেম হচ্ছিলো, সেটাই। আর আজকে একদম ঠিক আছে। আর সকাল থেকে শুরু করেছি আমি, মানে ফ্লিপকার্ট, অ্যামাজন আমি পছন্দ করি না, ফ্লিপকার্ট, মিশো, এই দুটোতে আমি মানে আজকে পুরো লেগে পড়েছি। আজকে না, কারণ কয়েকদিন থেকে করছি, কিন্তু আজকে পুরো লেগে পড়েছি। ড্রেস তো আমাকে চয়েস করতেই হবে, কারণ প্রতি বছর পুজোতে না আমার পুরো ড্রেসের গোলমাল হয়ে যায়, আমি ঠিকঠাক ড্রেস নিতে পারি না। তার জন্য এবার একদম আগে থেকে লেগে পড়েছি পুজোর ড্রেসের জন্য, তার জন্য প্রিপারেশান নিচ্ছি কী নিব না নিব। তো তাও ঠিকঠাক পেলাম না, মানে একটা পেয়েছি, এতদিন ধরে খুঁজে ফাইনালি আজকে একটা সিলেক্ট করতে পেরেছি, আরও সিলেক্ট করতে হবে। এবার সেরকম পুজোর শপিং করতে পারবো না, ভেবেছিলাম সুইটের কাছে 5,000 টাকা নিব, কিন্তু সেটা আর হলো না। কারণ কি বলো তো, যেহেতু ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ব্যাঙ্গালোর থেকে আমাদেরকে ডেকেছে আবার 6 মান্থ পর, আর সেটা পুজোর সময় হবে, মানে পুজোর আগে কিংবা পরে সামথিং এরকম কিছু একটা। তো তার জন্য তো যাবো আবার ব্যাঙ্গালোর, পুজোর আগে যদি এতগুলো টাকা খরচা হয়, তো তারপরে তো পুজোর মধ্যে এত টাকা দেওয়া সম্ভব না আমার, বলো। সেই জন্য পুজোতে এবার বেশি কিছু নিতে পারবো না, তাও নিব 2-3টেতে নিবই, বলো। একটা সিলেক্ট করে দিয়েছি, আরও 2টো নিব। আর তার মধ্যে কী বলতো, জুতো আছে, তারপরে কসমেটিক আছে, এগুলো নিতে তো প্রচুর টাকা আছে। আর কসমেটিকের যা দাম, কি বলবো আর তোমাদেরকে। চলো আজকে এগুলো করতে করতে সময় পার করে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, কাল থেকে ঠিকঠাক ব্লগ দিব। তো চলো এখন দেখছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কী হালাত করে রেখেছি, বিছানা দেখতে পাচ্ছ। ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, মাকে বললাম যাও, বাবু তো ঘুমালো না, তুমি বাইরে নিয়ে যাও, আমি জলদি বিছানাটা গুছিয়ে নিই। তো এখন চলো, তোমাদের সাথে অনেক গল্প করলাম। আর তোমরাও ফাটাফাট পুজোর শপিং শুরু করে দাও, যারা মানে শপিং করতে বলিনি, মানে পুজোর সিলেক্ট করে, যারা অনলাইনে কেনাকাটা করে তাদের কথা বলছি। সব কেনাকাটা মানে সব চয়েস করতে দাও, উইশ লিস্টটা রেখে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে পুজোর শপিং মানে ভালোভাবে করতে। তো চলো এখন টাটা, আমি ফটাফট কাজ করে নিই।
দেখতেই পেলে বাবু এখন কি করছে, মা সন্ধ্যা দিচ্ছে আর আমার বাবু হচ্ছে ঘন্টা বাজাচ্ছে। দেখো কত জোরে জোরে ঘন্টা না বাজাচ্ছে। মানে ওই সব দিক থেকে খুব এক্সাইটমেন্ট, মানে যেখানে কিছু মানে আলাদা কিছু দেখতে পাচ্ছি সেটা নিয়েও ব্যস্ত হয়ে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ মার সিংহাসনে মানে ডয়ারটা নামানো আছে, এটা দিয়ে মার নাকে একদম পাটাশ করে লাগিয়ে দিয়েছে। আর এখানে আমি কি বক বক করছিলাম আমি এখন এডিট করতে গিয়ে ভুলে গেছি। তো যাই হোক, রাতের বেলা ডিনারে বসে পড়লাম। এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রসমালাই আর দুটো রুটি নিয়ে বসে পড়েছি। আর আম রাখা আছে ওইদিকে। আর সকালে যেটা আমার রান্না করেছিল ছানার বড়া তরকারি, এটা একটু মুখে দিব। এটা যদি মুখে না দিই আমার ভালো লাগে না, মানে নোনতা জিনিস তো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজছে। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে, আমি যেটা অনেক 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 উপরে উঠতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বাবুটা আমার ঘুমিয়ে গেছে। আর আমি একদম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন আমিও এডিটিং করে আমিও ঘুমিয়ে পড়বো। টাটা।